মোরা একই ঋন্দ্রে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তাহার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। গত 53 বছরেও আমরা জানি বাংলাদেশে বিভিন্ন সময় খুবই ন্যাক্কারজনক ভাবে সাম্প্রদায়িক হামলা হয়েছে, সংখ্যালঘু জনগোষ্ঠীর উপর নিপীড়ন হয়েছে, তাদের সম্পত্তি লুট করে নেওয়া হয়েছে এবং এগুলোর কোন ধরনের বিচার কিন্তু করা হয়নি। বিচার করবে কিভাবে? কারণ যারা বিচার করবে তারা এই ঘটনাগুলোর সাথে জড়িত ছিল। রাজনৈতিক ইন্ধনে এই ধরনের ঘটনাগুলো ঘটানো হয়েছিল। যার কাছে আপনারা বিচার নিয়ে গেছিলেন তারাই কিন্তু এই ঘটনাগুলো ঘটিয়েছিল। আজকে সংখ্যালঘু সম্প্রদায়কে বারবার রাজনৈতিক টুল হিসেবে ব্যবহার করা হয়, রাজনৈতিক ভোটব্যাংক হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু দিন শেষে দেখা যায় তাদের পাশে কেউই দাঁড়ায় না। যখন ভোট নেওয়া হয়ে যায় তখন কিন্তু আর তাদের কথা মনে থাকে না। যখন হামলা হয় তখন সবাই প্রতিশ্রুতি দেয় যে বিচার করা হবে, কিন্তু কোন একটি বিচার কিন্তু আমরা দেখতে পাই এই বাংলাদেশে। আমরা মনে করি একটি নতুন বাংলাদেশের আমরা স্বপ্ন দেখছি। যদি এই নতুন বাংলাদেশ ইনক্লুসিভ না হয়, এই নতুন বাংলাদেশের স্বপ্নে যদি সকল জনগোষ্ঠী একমত না হতে পারে, অন্তর্ভুক্তি না হতে পারে, তাহলে এই বাংলাদেশের স্বপ্নটি ব্যর্থ হবে। সেই জায়গা থেকে আমি মনে করি আমাদের আগের প্রজন্ম আমাদের একটি ব্যর্থ দেশ আমাদেরকে দিয়েছে, যেখানে স্বৈরতন্ত্র ফ্যাসিবাদ তৈরি হয়েছে, মানুষের সম্পদ লুট হয়েছে। আমরা সেই দেশকে নতুন ভাবে করতে চাই এবং সেই নতুন বাংলাদেশে আমরা সকল জনগোষ্ঠীর সমান অধিকার এবং সমান মর্যাদা নিশ্চিত করতে চাই। আরেকটি বিষয় আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে বাংলাদেশের ইতিহাস কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতির ইতিহাস। আমাদের ইতিহাস ধর্মীয় আন্তঃধর্মীয় সম্প্রীতির ইতিহাস। বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতিকে আপনি ব্যাখ্যা করতে পারবেন না। এখানে হিন্দু, মুসলিম এবং অন্য সকল সংস্কৃতির যে সংমিশ্রণ, যে সম্মেলন ঘটেছে, তার সেই বিষয়টি দ্বারা কিন্তু বাংলাদেশের সংস্কৃতিকে ব্যাখ্যা করা যাবে না। তো এই ইতিহাসকে যাতে আমরা না ভুলে যাই এবং আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতির ইতিহাস, আমাদের যে সম্মেলনের ইতিহাস, সেই ইতিহাস এবং সেই সংস্কৃতিকে মনে ধারণ করেই কিন্তু বাংলাদেশকে নতুন ভাবে এই বিশ্বের বুকে দাঁড় করা হতে হবে এবং আমাদের যে একতা, জনগণের একতা, সেই একতা শক্তিকে কিন্তু সামনে নিয়ে যেতে হবে। আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করেছিলাম এবং আমরা কোন ধরনের ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে কোন ধরনের বৈষম্য এই বাংলাদেশে মেনে নেব না। আমরা সকল ধর্ম মত মিলে একটি নতুন বাংলাদেশ করার আকাঙ্ক্ষা রাখছি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানের যারা আয়োজক, এবং আমি জানি যে বিগত বছরগুলোতে এই আয়োজনটি অনেক দীর্ঘ হয়, অনেক জাঁকজমকভাবে করা হয়, কিন্তু আজকে বন্যার্থদের পাশে দাঁড়ানোর কারণে এই আয়োজনটিকে সংক্ষিপ্ত করে নিয়ে আসা হয়েছে। এই মানবতার পাশে দাঁড়ানোর জন্য আজকে আমি ধন্যবাদ জানাচ্ছি আন্তরিকভাবে। এবং সবশেষে আমি আমার বক্তব্য শেষ করার আগে জাতীয় কবি কাজী নজরুলের সে দুটি লাইন বলে আমার বক্তব্য শেষ করতে চাই যে মোরা একই ঋন্দ্রে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তাহার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ।